না না এটা ডাহানি। হয় এটাই তো ঢাকা। ওই যে বিভিন্ন সময় মানুষের কাছে গল্প শুনতি না, ঢাকা ঢাকা, এটাই সে। দাদা এখানেই মাইয়ারা ছোট ছোট কাপড় পরে ঘরে। না না তাহলে চাচার একটা কল দিই। কল তো ধরে না। ধরবো ধরবো, আবার দে। বুঝছ না ঢাকা শহরে থাকে, ব্যস্ত থাকে তো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সজীব কেমন আছো বাবা? চাচা আমরা ভালো আছি, সবাই ভালো আছি আমরা। চাচা চাচা অনেক ভালো আছে। চাচা ওই আমরা ঢাকা আইতাম। ঢাকাইতে চাও? বেশ বেশ, খুব ভালো সংবাদ। আরে কতদিন ধরে তোমাদেরকে দেখি না। চলে আসো চলে আসো। আমরা আজকে আহি চাচা। আজকে তো দুপুর হয়ে গেছে, আজকে আসার দরকার নাই। তোমরা কালকে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমি তাহলে নানারে নিয়ে একেবারে সকাল শিফটে চইলা মুনে। হ্যাঁ হ্যাঁ, আর শোনো শোনো সজীব, আসার সময় অবশ্যই সাবধানে আসবা, দেখে শুনে আসবা, ঠিক আছে? হ্যাঁ সাবধানে আসবো, ঠিক আছে ঠিক আছে। কালকে দিলে ঢাকা যাবো। হ্যাঁ চাচাই কইছে ঢাকায় আইতে। ঠিক আছে চল তাহলে বাইর যাই। চল। না না এটা ডাহানি। হয় এটাই তো ঢাকা। ওই যে বিভিন্ন সময় মানুষের কাছে গল্প শুনতি না, ঢাকা ঢাকা, এটাই সে। দাদা এখানেই মাইয়ারা ছোট ছোট কাপড় পরে ঘরে। এখানে মায়েরা ছোট ছোট জামা কাপড় পরবে কেন? এটা তো বাস স্ট্যান্ড। ছোট ছোট জামা পরে মার্কেটে গেলে, ঘুরতে গেলে, বাসা বাড়িতে। আরেকটা কথা শোন, এই শহরে কেউ যদি তোরে কোনো কিছু খাইতে দেয় তাহলে খাবি না। না না খামো না খামো না। হ্যাঁ শহরে অনেক বাটপার আছে। হ্যাঁ আবি যাবে খাওয়াইয়া দেখা যাবো সব লয়ে গেছে, বুঝছিস না? আমি বুদ্ধিমান। না না আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে চল চল। না এটি খামো না। না 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 এটি খাইলে পেট ব্যথা করবে, পরে আমি বাজারে গিয়ে কিনে দেবো। না 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 খাবো। দিব আমি দিব, এগুলা অনেক নোংরা পানিতে ধোয়, এগুলো দেওয়া যাবে না। দেখছেন না ওইটা দেখছেন না? দু চোখে জাদু আছে, কুকুকা 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 না 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 লা 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 লা। এই কেরে না এত বড় বড় বাড়ি। ঢাকা শহরে এরকম বড় বড় বাড়ি। এই শহরে এই যে বাতি জ্বলে না, তেল লাগে না, এমনি বাতি জ্বলে। তারপরে এই যে গাড়ি চলে, এই গাড়িতেও ঘোড়াও লাগে না, কিছুই লাগে না, গাড়ি এমনি চলে। কি কর
ঢাকা শহর এটাই ঢাকা শহর। না না এখানে কি আইতেছে? চোখে জাদু আছে সায়নকাল। কিরে নতুন নাকি রে? তোর তো অনেক সুন্দর লাগতেছে। কে ওইটা? এই না আমার না না। ও তো না না। আমার নাতির গায়ে হাত সরা। ও তাইলে তাইলে কি তোর গায়ে হাত দিব রে? কেন আমার গায়ে হাত দিবে কেন? তোর দাড়িটা অনেক সুন্দর। আরে সুন্দর দাড়িতে হাত দেয় না। সরো। টাকা দে। আমরা গ্রাম থেকে আসছি, আমরা গরিব, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। না না এটা আপনি কি কইলেন? আমরা গরিব নাকি? আরে আমরা তো ধনী, আমাকে তো টিয়া পয়সার অভাব নাই। বলদের বাচ্চা, আমি ওরা একটু বলদ বানাইছি। ও এই ফিস ফিস করে কি কইস? কি বলিস রে? ফিস ফিস করে ওই ঠিকানা জিজ্ঞেস করতেছে, আর কতক্ষণ লাগবে যাইতে। ও ঠিকানা জিজ্ঞাসা করতেছে। দে টাকা দে। হাত সরাও। দে দে টাকা দে। একদম খুইলা ফেলাবো কিন্তু টাকা না দিলে। দে। আমার কাছে টাকা নেই। দেখি আছে না? এই পকেটে না, এই পকেটে আছে। তাহলে মিথ্যা কথা কইলি রে? দে। এই টাকা নিলেন না। একদম সাপোর্ট দিবা কিন্তু। থাপড় দে। তোরে তোমার ভালোই লাগছে। আমার নাতিরে ছেড়ে দাও। টাকা লয়ে যাও, টাকা লয়ে যাও, টাকা লয়ে যাও। যা যা। এই যা। কই যাইবি? 9 নম্বর ব্লক 7 নম্বর বাসা। 9 নম্বর ব্লক 7 নম্বর বাসা। তোরা যদি টাকাটা না দিতাই কি করতাম জানিস? একদম খুলে দিতাম। তোরটা না আমারটা। যা কিছু নিয়ে যা। রিকশা ভাড়া দিস যা। নতুন আইসিস তো ঢাকায়। বেহায়া। না না এইটা কোনো কথা? এই যে আমাকে সব টাকা পয়সা লয়ে গেল গা। আরে টাকা পয়সা নিচ্ছি কি হয়েছে? আমাকে কি টাকা পয়সার অভাব আছে? আমাকে তো অনেক টাকা। আরে ওইটাই তো না না। আরে রিকেছেন, আমরা তো বড় লোক, ধনী। হ্যাঁ। এই তো চলেন চলেন, চল চল। এই কিছু না কিছু না। না না এই ঠিকানাটা তো চিন্তাছি না। ঠিকানাটা তো আমিও চিন্তাছি না। তুই একটা কাম কর, ওই যে মোটা লোকটা দেখতেছিস না, ওই মোটা লোকটার কাছে জিগা ঠিকানাটা। এই মোটা লোক, এই ভাইও এদিকে হান ভাইও। ভাইও আপনার ডাকতেছিলাম ভাইও। ভাইও আপনি এই ঠিকানাটা কইতে পারবেন ভাইও? আমরা ভাইও অনেক বড় লোক ভাইও, আমগো টাকা পয়সার অভাব নাই। আপনি যদি ঠিকানাটা কইতে পারেন ভাইও, তাহলে আপনার আমরা বকশিস দিব। টাকা দিবি কে? না না আমি শুনছি শহরের মানুষকে কোনো কিছু জিগাইলে, হ্যাঁ, তাকে ওই সহযোগিতা করতে হয়, ওই টিপস দিতে হয়। না না এই সারা এইসব কথা আগে কবি না, হয়তো আমি করে বোধাই মনে করবো। না না তাহলে আপনি একটু জিগান। ওই যে আমগো এই ঠিকানাটা যদি তুমি নিয়ে যেতে পারো, তাহলে আমরা তোমারে টিপস দেব। টিপস। আরে এই ঠিকানা? হ্যাঁ এটা তো আমার বাড়ির পাশে। লোন আমার লগে লোন, আমি আপনাকে এখন নিয়ে দিতেছি। চলেন। দেখছস ঢাকা শহরের লোকজন কত ভালো, হ্যাঁ আমগো লগে করে লয়ে যেতেছে। চল 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 চল। এ ভাইও আপনাকে গ্রামের বাড়ি কই? মগো বাড়ি। আপনি অনেক ভালো। ধন্যবাদ। আর একটু সামনে যাও। না না কি হইছে? আবার ওইটা চাপছে। ইস রে, সময় গমে বুঝে না রাস্তার ভিতরে। এমন কি করবি? ওই গাছের নিচে যা যা। তুমি আবার কিছু মনে করো না, নাতির একটু বোকা শোকা। হ্যাঁ দেখলি বুঝা যায়। এমনি মন ভালো আছে। তাড়াতাড়ি কর। না না হ্যাঁ আমার শান্তি না না। শান্তি। চল। আর কত দূর? এই যে সামনে এসো। সামনে সামনে আরেকটু না না পা তো বেত হয়ে গেছে গা। আরেকটু খানে, আরেকটু খানে না। হ্যাঁ বেশি দূরে না, এই সামনে এসো। সামনে সামনে এসে কিরে তোরা এখানে? কিরে তুই টাকাগুলো কই পাইলি? আরে আর কুস না, গ্রাম থেকে এক বলদ আইছিল, তাদের কাছ থেকে জোর করে টাকাগুলো নিয়ে নিছি।
তাই আমি এত খারাপ না, কিছু টাকা দিয়ে দিছি বুঝলি। দেখছিস না সাজ বেশ কেমন হয়েছে কত? আমার শাড়িতে বন্ধু তুই না বন্ধু 2 দিন আগেও আমাদের সাথে ফুটবল খেলতি, আড্ডা দিয়া বেড়াইতি, আর এখন কি মানুষের কাছে জোর জবরদস্তি কইরা অন্যায় অত্যাচার শুরু করে টাকা নিছস কি? অন্যায় না, আমি অন্যায় করে মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার করে টাকা নিই, এটা তোর চোখে অন্যায়? আরে আমি বিবিএ এমবিএ কমপ্লিট করছি, চাকরির ভালো ভালো পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি, কিন্তু চাকরি হয় নাই। কেন হয় নাই? শুধু ঘুষের টাকা দিতে পারি নাই বলে, আমার বাবার টাকা ছিল না বলে, তাই আমার চাকরি হয় নাই। আরে তোর তো বাবার বড় প্রতিষ্ঠান আছে, তুই তোর বাবার ব্যবসা দেখাশোনা করিস। যারা আমার চাকরি দেয় নাই তারা আমার সাথে অন্যায় করি নাই, আমার সাথে অবিচার করি নাই। আমি কি এমনি এমনি এই পথ বেছে নিছি? আমি বাধ্য হয়ে আসছি। আমার মা অসুস্থ, আমার বোন আছে, অসুস্থ বাবা আছে, প্রত্যেক মাসে বাবার 2000 টাকার ওষুধ লাগে, ছোট বোনটা আছে লেখাপড়া করার জন্য টাকা লাগে, স্কুলে টাকা দেওয়া লাগে, প্রত্যেক মাসে মাসে তার টাকা দিতে হয়। আমি টাকা পাবো কই? আমি কি করি? আমার কিছু আছে? আমার তো কিচ্ছু নাই। না আছে তোদের বাবার মতন আমার বাবার অনেক টাকা পয়সা, না আছে আমার মায়ের টাকা পয়সা। আমি তো অসহায়, শুধু লেখাপড়াটাই করছি। তোরা তো জানিস আমি কিভাবে লেখাপড়া করছি, টিউশনি করে লেখাপড়া করছি। এই টিউশনি করে আমার মা বাবাকে চালাইছি, তারপরে চাকরির জন্য কত পড়াশোনা করছি, ভালো চাকরি হবে বলে টিউশনি পর্যন্ত বাদ দিয়েছি। কেন? কিছু টাকা জমাইছিলাম, যে ভাবছিলাম চাকরির জন্য লেখাপড়া করি, এই টাকাটা শেষ করে ফেলছি। এখন একটা ভালো টিউশনি উপায় না, চাকরি উপায় না, শুধু ঘুষের টাকা দিতে পারি না বলে। এইটা অন্যায় না? তারা আমার সাথে অন্যায় করে না? এই দেশটারে যারা লুইটা পুটা খায় তারা অন্যায় করে, যারা ঘুষ খায় তারা অন্যায় করে, যারা দুর্নীতি করে তারা অন্যায় করে। আমার যদি একটা ভালো চাকরি হইতো তাহলে তো মাস মাস বেতন পাইতাম, সেইটা দিয়ে তো মা বাবার চিকিৎসা করাইতে পারতাম। তোর কাছ থেকে তো কতবার টাকা চাইছি, 2000 টাকা দে বন্ধু, কিন্তু তুই দিস নাই। কে এইটা অন্যায় করিস নাই তুই আমার লগে? আমি অন্যায় করি নাই, আমি যা করছি আমি পেটের দায়ে করছি। আর আমার একস অন্যায় না, আমার ন্যায় অন্যায়ের গান গাস আর গাবি না। কতবার বলছিলাম তোর কাছে, তোর কাছে বলছিলাম, তোরা কেউ দিস নাই। আমার পথ আমি বাইসা নিছি। এই সমাজে কত মানুষের কাছে গেছিলাম, আমার চাকরি দেয় নাই, একটা ব্যবসা করতে পারি নাই, শুধু টাকা ছিল না বলে। তোদের মতন লাগবে না, তোদের মতন বন্ধু। যারা ন্যায় অন্যায় বুঝে না, যারা অন্যায় বুঝে না, ন্যায় বুঝে না, তাদের মতন বন্ধু আমার দরকার নাই। লাগবে না তোদের মতন বন্ধু, থাক। ভাল লাগতেছে না। আমরা কই লই এলো? কই এই যে বেশি দূরে না, চলেন যাই। কই যাবো আমরা? আরে চাচা বেশি দূরে না, ওই যে ভিতরে। নাতি, আমার তো সুবিধার মনে হইতেছে না। হ না না, তাই তো। চল আমরা জায়গা। এই কই যাস? হ্যাঁ ওই এদিকে আয়। না না, কি রে হাসস কে? না না, ওই যে সার্কাস চলতো না, সার্কাস গ্রামে, এই সার্কাস চলতেছে। তাই তো মনে হইতেছে, অগরে দেখা চিন্তাকারী মনে হইতেছে না। হ, আমারও তো তাই মনে হয়। এই বেটা তোরা কি পাগল নাকি? ব্যাককল, আমরা অরিজিনাল চিন্তা করি। চাকুটা দে তো তাড়াতাড়ি, বেশি কথা না বারে সবকিছু বাইর কর, একদম হান্দাই দিমু। দে খারাপ বাবা, খারাপ বাবা। মোবাইল টোবাইল টাকা যা আছে সব বাইর না না, কিছু দিয়েন না। হ্যাঁ বেটা। থাক, আমার নাতির ধমক দিও না। এই এই নয় যে টাকা নাও, আর না ও না না, এটা দিয়েন না। না না, এই যে মোবাইল নাও, আর নাতি তোর ব্যাগটাও দিয়ে দাও। ও না না, আপনি আমার ব্যাগটা লইেন না। না 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 গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো বাবা, ওই নাতির ব্যাগে জামা কাপড় ছাড়া আর কিছুই নাই, ও। তুমি টাকা আর মোবাইলে লয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ভাই? ঠিক আছে, যা সোজা যাবি। ঠিক আছে ঠিক আছে। চল। না না, এটা কিছু হইলো? ওরা এটা একটা কাম করলো, আমরা তো ঢাকা শহরের মেহমান, আর ওরা মেহমানকে কাছ থেকে টাকা মোবাইল সব কিছু রাইখা দিল। এটা কোনো কথা? না না, যাই কর, ওরা তো বোহানা না, ওরা আমগো আসল জিনিসই নেয় নেই। না না, আমগো টিহানারই তোরা লয় নাই। হ
আর এই ঠিকানাই দিয়ে তো আমাকে দরকার, আর টাকা পয়সার কি আমাকে অভাব আছে? একদম ঠিক করছো, ওরা আসলেই বোকা। চল আমরা ঠিকানাটা তাড়াতাড়ি খুঁজি। চলেন। বুঝছে পুলিশ ভাই, চল ওই পুলিশ ভাইয়ের কাছে আমরা ওই বিচার দিই, ছিনতাইকারীকে বিচার দিই। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক তুই ক। আপনি কোন? না না না, আরে তুই ক। না না আপনি কোন? আচ্ছা একজন বলেন কি সমস্যা আপনাদের? হচ্ছে কি ওই ছিনতাইকারীরা আমাকে ছিনতাই করে আমাকে সব টাকা পয়সা লয়ে গেছে। আপনাদের ছিনতাই হয়েছে? বলেন কি? আরে আমরা তো বড় লোক, আমগো ধনী, গ্রামে বাড়ি ঘর আছে, টিহা পয়সা আছে, আমগো এর সমস্যা নাই। মানে ওই কইতে চাইতেছে ছিনতাইকারী আমগরে ছিনতাই করছে, আমগো টাকা পয়সা যা আছে সব আমরা দিছি, কিন্তু যদি গরিব মানুষের ছিনতাই করে তাহলে কি সেটা ঠিক হইব? এটা তো মোটেও ঠিক না। তাইলে আপনি একটা কাম করেন, ওই ছিনতাইকারীকে ধইরা একটু মাইরেন না, একটু বুঝায় বইলেন, ওরা যেন চিন্তাই না করে। আচ্ছা বুঝলাম। আপনাদের ছিনতাই হয়েছে কোথায় জানেন আপনারা? এই যে 9 নম্বর রোডে। না না ওই সাথে মানে। হ্যাঁ হ্যাঁ 7 নম্বর রোডে। আচ্ছা ওনারা কয়জন ছিল? 3 জন। কাউকে চিনতে পেরেছেন? আমি সবাই চিনি, 3 জন রে। সাহ বোকা, আমরা তো আজকে ঢাকা শহরে আইছি, আমরা ওগুলো চিনবো কেমনে? আপনার গ্রাম থেকে এসেছেন? জি। আচ্ছা বুঝতে পেরেছি, আপনারা ছিনতাইয়ের কবলে পড়েছেন। যাই হোক, আমরা বিষয়টা দেখছি। আপনি একটা কাজ করুন, সামনে মোড় ঘুরলেই আমাদের থানা, আপনারা থানায় গিয়ে জিডি করুন, বিষয়টা আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমরা জিডি করব। ওই যে আমরা যে আত্মীয়র বাসায় আইছি ওই বাসায় আগে যাই, ওই বাসাটা খুঁজতেছি, আগে আত্মীয়র বাসায় যাই, পরে আমরা থানায় যাই জিডি করব। অবশ্যই। আরেকটা কথা, আপনি যদি ওই ছিনতাইকারীকে ধরেন তাহলে না ওগরে মারবেন না, একটু বুঝাই দিবেন, ওরা যেন চিন্তায় আর না করে। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। চল 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 তাড়াতাড়ি চল। দেখছস ঢাকা শহরের পুলিশ কত ভালো। ভুলে কি গেছো তুমি বাসরের কথা? এই 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 থামা থামা। এই তুই এইটা করলি কা? তোরে থাপড়ায় দিব। এই এই, আরে মামনি তুই তো অনেক সুন্দর রে, অনেক কিউট। এই তোর মেয়ে নাকি রে? দে টাকা দে। এই এসব কি? হ্যাঁ, টাকা দেবো, ঠিক আছে, তুমি দাঁড়াও। তুমি এরকম করতেছো কেন? আচ্ছা তোমরা যে এই অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নাও, এটা কি ঠিক? এত কথা করছিস কেন? 100 টাকা দে। টাকা চাইছি, 100 টাকা দে। বলো নাই ক নাই 100 টাকা দে, মানে এটা কি এক ধরনের চাঁদাবাজি নাকি? তুমি আমাকে রাস্তায় আটকে, হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে তুমি ব্ল্যাকমেল করতেছো। শোন, এসব বিলাকমিল টিলাকমিল আমি বুঝিনি। আমার 100 টাকা লাগবে, তুই 100 টাকা দিবি। এই চুপ! চুপ মানে দ্রব্যমূল্যের যে দাম, 100 টাকার কমে কি খাওয়া হয়? সেটা ঠিক আছে, তোমাকে আমি 10 টাকা দিই, 20 টাকা দিই, 100 টাকা দিই, সেটা আমার ব্যাপার। তুমি কিভাবে নির্ধারণ করো তোমাকে 100 টাকা দিতে? 100 টাকাই দিতে হবে, নাহলে এখান থেকে যেতে দিব না। আমার টাকা আমি তোমাকে দেবো? হ্যাঁ, তুমি বলে হবে নাকি 100 টাকা দিব? তা তোর টাকা হয়েছে কি হয়েছে? তোর টাকার ভিতরে আমার হক আছে, তুই দিয়ে ফকিরের হক টাকা দে। আবু প্লিজ দাও, আমাকে 100 টাকা দিয়ে দাও প্লিজ। দেখছিস তোর মেয়ে করছে, তুই দিয়ে দে। আজকে আমি আমার মেয়ের দিকে তাকিয়ে দিচ্ছি, এটা ঠিক না। এটা মানুষকে আম্মু তুমি অনেক কিউট, তুমি অনেক ভালো, অনেক বড় হবা, তোমাকে আমি দোয়া করে দিলাম। এই রাখ, রাখ। এই দাঁড়াও দাঁড়াও, তুমি সুন্দরভাবে কথা বলতেছো, তার মানে তুমি হিজড়া না? হ্যাঁ, এই সত্য করে বলো। আর তুমি এই বেশ ধারণ করছো কেন? তুমি এই বেশ ধারণ করছো কেন? আমার কাছে মনে হচ্ছে তুমি হিজড়া না, তুমি হিজড়া সেজে আছো। হ্যাঁ, এসব কি? বলো, সত্য কথা বলো। জি স্যার, আমি হিজড়া না, আমি হিজড়ার বেশ ধারণ করে মানুষের কাছ থেকে টাকা নিই। এই তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, তুমি হিজড়া না, হিজড়ার বেশ ধারণ করে মানুষকে ব্ল্যাকমেল করে তুমি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ। না স্যার, আমার কোনো লজ্জা করে না স্যার। লেখাপড়া শেষ করছি স্যার, কত চাকরির পরীক্ষা দিছি স্যার, কেউ আমার চাকরি দেয় নাই স্যার। ভালো রেজাল্ট করছিলাম স্যার, তাও চাকরি দেয় নাই। যার কাছেই যাই সেই বলে ঘুষ লাগবে, টাকা দিয়ে চাকরি দিব। তাই বলে তুমি মিথ্যার আশ্রয় নিবা? হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ, তুমি যে এই রাস্তাঘাটে পথে ঘাটে মানুষের উপর এত জুলুম করতেছো, অত্যাচার করতেছো, রীতিমতো ব্ল্যাকমেল করতেছো, এটা কি ঠিক করতেছো কাজটা? কি করবো স্যার, বাবা অসুস্থ, মা অসুস্থ, ছোট বোন আছে স্কুলে পড়ে, তাদের তো টাকা পয়সা লাগবো, বাবার চিকিৎসা করানোর জন্য টাকা লাগবো স্যার। আমারও তো পেট আছে স্যার, পেট তো চালাইতে হবে।
কেউ চাকরি দেয় না স্যার। আপনি আমারে চাকরি দিবেন? চাকরি তো দিবেন না স্যার, আপনি শুধু বড় বড় লেকচার মারবেন যে হিজড়া না। আমি কি করব? আমি বাধ্য হয়ে পদ বেছে নিয়েছি স্যার। সব লেকচার দেয় এক একখান। এই সমাজ পাল্টাইতে পারবেন? পাল্টাইতে তো পারবেন না। এই তোমার নামটা যেন কি? স্যার মাসুদ। আচ্ছা মাসুদ, তুমি কি ভালো হবে না? প্লিজ মাসুদ, তুমি ভালো হয়ে যাও। আমি কথা দিচ্ছি তোমার জন্য অবশ্যই একটা চাকরির ব্যবস্থা করব, আমার মেয়ের দিকে তাকিয়ে। চাকরির ব্যবস্থা করবেন? নাটক করেন না, আমার লাগে নাটক। আমি সিরিয়াস বলছি, দাঁড়াও। তোমাকে আমি আমার অফিসের কার্ড দিচ্ছি, যখন ফ্রি থাকবা, হ্যাঁ ফ্রি হয়ে একদিন আমার অফিসে আসবে, আমি অবশ্যই তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করব। স্যার সত্যি চাকরি দেবেন স্যার? হ্যাঁ, আমি চাই না তোমার মতো মাসুদ রাস্তাঘাটে ঘুরে বেড়াক, এরকম বেশ ধারণ করুক, মানুষের প্রতি অন্যায় অত্যাচার বাড়িয়ে দেয়। আর হিজড়াদের জন্য সরকার অনেক কিছু করে রাখছে। হ্যাঁ, আমি চাই হিজড়ারা সঠিক রাস্তায় ফেরত আসুক এবং তারা স্বাবলম্বী হোক। ঠিক আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার আপনার টাকাটা রাখুন স্যার। শোনো, এই টাকাটা তোমাকে আমার মেয়ে খুশি হয়ে দিয়েছে, আমার মেয়ের দিকে তাকিয়ে তোমাকে 100 টাকা দিয়েছি, এবং এটা মনে করো তোমার উপহার। আমার টাকা লাগবে না স্যার, আমার চাকরি লাগবে, আমার চাকরি স্যার। আমি আপনার অফিসে দেখা করবো স্যার, আমার একটা চাকরি লাগবে প্লিজ স্যার। আমি আর চাঁদাবাজি করবো না স্যার। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জব হবে। মামুনি তুমি রাখো আপনি প্লিজ স্যার, না করবেন না স্যার। আমি আর ভিক্ষা করবো না স্যার, এইভাবে মানুষের কাছ থেকে জোর করে টাকা নিব না স্যার। আমি আপনার সাথে দেখা করব, আপনি একটা চাকরির ব্যবস্থা করবেন স্যার। একটু ধৈর্য ধরো, তোমার চাকরি হয়ে যাবে। ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো। তুমি চলে এসে কিন্তু সময় করে। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম স্যার। না 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 না, একটু দাঁড়ান তো। না না, এইটাই তো মানে ওই যে আমগো ঠিকানাটা, ওই যে সাসার বাড়িটা। আমারও তো তাই মনে হয়। না না, তো চলেন তো একটু ঢুকি। দাঁড়ান কইজন আপনারা? আমরা আমার সাসার বাড়ি যাই। আপনি কেটা? আরে আমি কেডা হেডা আপনাকে কইতে যাবো কিনলে কামিয়া? আপনারা কেডা হেডা কোন আগে? আরে আমার ভাতিজা থাকে এই বাড়িতে। আর আমি কেটা এইটা আমরা কইতে যাম কিলিকা? ঠিক কিনা? না না ঠিক। আরে মিয়া আইসি গ্রামের খেত খুদ মিয়া। আইছে না গ্রামের? আরে মিয়া জান আপনারা। ভাতিজা থাকে এই বাড়িতে। জান। না না, আরে জান। মাথা মতো এমনি নষ্ট। কি হয়েছে? তুমি এত অস্থির হয়ে আছো কেন? অস্থির হয়েছি বুঝো না? কেন অস্থির হয়েছি? সকাল গড়িয়ে দুপুর, এখন 3টা বাজে। বান্টি চাচা আর সজীব তারা তো সকালে আসার কথা ছিল, এখনো আসে নাই। আমি চিন্তা করবো না? ফোন দাও তাদেরকে। আরে বাবা, যদি ফোন ওদের থাকতো বা ওদের ফোন খোলা থাকতো তাহলে তো আমি এখানে এভাবে ঘোরাঘুরি করতাম। ওদের ফোন বন্ধ পাচ্ছি। কত কিছু আর দেখতে হবে আমার। না, আর বসে থাকা যাবে না। আচ্ছা আমি দেখি ওরা কোথায় আছে, দেখি কোথাও খুঁজে পাই কিনা। আব্বু আমিও যাবো তোমার সাথে। তুই যাবি? আচ্ছা চল। দুনিয়ার মাথা ব্যথা শুধু ওদেরই হয়, আর কারো হয় না। যত সব। এই শোনো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, 2জন লোক আসছিল, একজন বৃদ্ধ লোক আর একটা ছেলে সাথে ছিল। হ্যাঁ স্যার আইছিল স্যার। কই? একটু আগে আইছিল স্যার, উল্টা পাল্টা বলতেছিল স্যার, আমি তাড়াই দিয়েছি স্যার। এই তুই ফোন দিবা না আমারে? হ্যাঁ সরি স্যার, সরি। তুমি বলতে পারো কোন দিকে গিয়েছে? আপা এইদিকে স্যার। হ্যাঁ, যত সব। নাতি, অবশেষে আমরা ঠিকানাটা খুঁজে পেলাম। হ্যাঁ না না না, দেখছেন কত বড় বাড়ি। চাচা, সজীব, সারাটা দিন ধরে তোরা কোথায় ছিলি? চাচা আমি কত খুঁজলাম,
এই সকাল করে দুপুর হইলো, এখন 3টা বাজে। আরে বাজানো হয়েছে কি, ওই ঠিকানাটা খুঁজতে যায় না, আমরা একটু বেদিশা হয়ে গেছিলাম। আরে ঘটনা তো আরও করছে। কি ঘটনা করছে? তারপর এরগুলি হইলো আর কি। আরে সেরা বাদ দে, এখন তো আমরা আইসাই পড়ছি। চাচা, আমি আসলে দুঃখিত যে আমার এই ভুলের জন্য এই সমস্যাটা হয়ে গেছে। আমি যদি একটু কষ্ট করে সকাল থেকে বাস স্ট্যান্ডে চলে যেতাম, তাহলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটতো না। আরে না বাজান, তুমি এই কষ্ট নিও না, ঠিক আছে, সব ঠিক আছে। এখন যেহেতু আইসা পড়ছি, তুমি আর এটা নিয়ে মন খারাপ করো না। আচ্ছা চাচা, আমার মনে হয় তোমাদের অনেক ক্ষুধা লাগছে না? সজীব, তো নানা নিয়ে যা ফ্রেশ হোক। চাচা যা ফ্রেশ হোক। হয় একটু ফ্রেশ হই, আর ক্ষুধাও লাগছে। চল চল, খাবার দাবার সব রেডি, তোমার যা যা পছন্দ, ইলিশ মাছ, খাসির মাংস সব রেডি আছে, আইসা পড়ো। ঠিক আছে, চল চল। হায় হায় হায়, কোনটা ঘর এটা? হ্যাঁ এই রুমটা। নাতি, ঢাকা শহর কেমন লাগতেছে? না না, আমার খুব ভালো লাগতেছে। না 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 না, আমার তো ইচ্ছা করতেছে আরো অনেকদিন থাকি। ভালো তো লাগবেই, আমি তোমাকে নিয়ে আসছি, ভালো লাগবে না? হ্যাঁ না না, আগামীকাল আমরা ঢাকা শহর ঘুরতে যাব। হ্যাঁ না না, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ না না, দাদু তোমরা কি করছো? এই তো গল্প করতেছি, তুমিও বসো, তোমার সাথে গল্প করি। হ্যাঁ হ্যাঁ বসো। তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমরা ভালো আছি। না না, সবটি আপনি কন, আমি কিছু কইতে পারি না। আচ্ছা নরিন, তুমি স্কুলে যাও? হ্যাঁ আমি স্কুলে যাই। ইংলিশ মিডিয়াম? বাংলা মিডিয়াম। বাহ, তুমি বাংলা মিডিয়ামে পড়ো, শুনে মনটা ভালো হয়ে গেল। তোমার বাবা বাংলা ভাষাটাকে মনের ভেতর ধরে রেখেছে, এখন তো সবাই খালি ইংলিশ মিডিয়াম করে। হ্যাঁ, ইংরেজি বলে। ইংরেজি, ইংলিশ। যাই হোক, ওইটাই আর কি। আমাদের গ্রামে এখনো সব ছেলে মেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে। আচ্ছা, তোমাকে স্কুলে কে নিয়ে যায়? আব্বু আম্মু দুজনই নিয়ে যায়। আমাদের গ্রামের ছেলে মেয়েরা এখনো একা একাই স্কুলে যায়। হ্যাঁ, আরে আমিও তো পড়ালেখা করছিলাম। ওই স্কুলে গিয়া মাস্টার খালি মানে পিটায়। এই লেগে আমি ওই যে নানার কাছে বিচার দিছি, পরে একটা ঝগড়া করছিল, পরে আর পড়ালেখা হয় নাই। নাকি না? তুই ঠিক মতো লেখাপড়া করছ না, এই লেগে তোরে পিটে। যা থাম। আচ্ছা, এই যে তোমার চুলগুলা কি সুন্দর, তোমার মা যেমন সুন্দর তুমিও তেমন সুন্দর। থ্যাংক ইউ দাদু। না না, আমার মনে হয় হ্যাঁ হইলো চুলে সাবান মাহে। শ্যাম্পু ইউজ করি। মায়া মানুষরা চুলের ভিতরে শ্যাম্পু দেয়, শ্যাম্পু, আর ওরা ব্যবহার করে বিদেশি শ্যাম্পু, বিদেশ। তোমরা নাস্তা করেছো? হ্যাঁ আমরা নাস্তা করছি। তুই তো বসো নেই, এখানে বসে বসে কি করতেছিস? যা যাও। পড়াশোনা বাদ দিয়ে গল্প। না না, হেরা মনে হয় আমাকে পছন্দ করে না। চলেন আমরা যাইগা। আসছো? কি ব্যাপার, সেই দুপুর থেকে তুমি আমার ডাকাডাকি করতেছো কেন? তো ডাকবো না তো কি করবো? কোত্থেকে ধরে নিয়ে আসো তোমার এই চাচাকে? আমার চাচা এই করতেছে, আমার চাচা ওই করতেছে, সিগারেট খাচ্ছে, আমার চাচা ভালো না, এই সেই। হ্যাঁ, কি পাইছো তুমি? হ্যাঁ, কি পাইছো তুমি? তুমি জানো চাচা কে? আমার কাছে আমার বাবার থেকে বড়। কিচ্ছু বোঝে না। হ্যাঁ, এই তুমি কি জানো? হ্যাঁ, ইতিহাস জানো? তোমাকে কিচ্ছু বলি নাই। এই বাড়ি, এই গাড়ি, এই ফ্ল্যাট কার জন্যে? আমার এই চাচার জন্যে। আমি যখন ছোট ছিলাম, 4 বছর, তখন আমার মা মারা যায়, আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এই চাচা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, পড়াশোনা করেছে, মানুষের মধ্যে মানুষ করেছে। আর তুমি তাকে চলে যেতে বলতেছো, তাকে তাড়াতে বলতেছো? হ্যাঁ, নাতি রে, আমগো দুজনের লিগা
সংসারে অশান্তি হইতেছে, সুখের সংসারে আমরা আর অশান্তি করতে চাই না। চল নাতি আমরা গ্রামে যাইগা, আমগো গ্রামে অনেক শান্তি। না না চলেন। তুই আবার মন খারাপ করবি না তো যে এত তাড়াতাড়ি যামগা? না 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 সমস্যা নেই। চল তাইলে আমরা ব্যাগ নিয়ে গুছাইয়া যাইগা। আচ্ছা চল। আয় নাতি আয় আয় চল আয়। চাচা কই যাও তোমরা? বাজান ওই আমার তো গ্রাম থেকে একটা জরুরি ফোন আসছে, আমাকে একটু যাইতে হবে। তাই বলে তুমি এখন এই মুহূর্তে চলে যাবা? বাজান তুমি আপত্তি করো না, আমাকে যাইতে হবে। চাচা আমি বুঝে না বুঝে আপনার সাথে অনেক বেয়াদবি করেছি চাচা, আমাকে ক্ষমা করে দিবেন। না গো মা, তোমার উপরে আমার কোনো রাগ নাই। দাদু সজীব ভাইয়া তোমরা আর কয়েকটা দিন থাকো প্লিজ। আমি আবার আসবো তোমাদের বাড়িতে, আবার থেকে যাব। আমরা আবার আসবো। চাচা আপনি কি ঢাকায় আমাকে অনেক ভালো লাগছে, আমরা আবার আসবো নাকি না? হ্যাঁ 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 আবার আসবো। চাচা সজীব আর কয়েকটা দিন থাকো, তাই বলে এই মুহূর্তে তোমরা চলে যাবা? আবার আরেকদিন আইসা থাইকা যাব, কিন্তু এখন আর আমার থাকতে বইলো না। আমরা আবার আসবো নি, আমাকে এখন আগাই দেন দাদা। চাচা আসবেন তো আপনি? হ্যাঁ। আপনি আসলে আমি অনেক খুশি হব চাচা। অবশ্যই আচ্ছা আম্মু আমি বাবার সাথে। আজকে তাহলে যাই রে। চাচা আর 2টা দিন থেকে গেলেই পারো। না রে, বাড়িতে অনেক কাজ আছে, আমি তোদের জন্য দোয়া করি তোরা অনেক ভালো থাকিস। দাদু তুমি কিন্তু আবার এসো, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকে অনেক মিস করব, তুমি কিন্তু আসবে। অবশ্যই আসবো, ভালো থাকিস। তুমি কথা দাও আসবে। অবশ্যই কথা দিলাম আসবো। আর সজীব ভাইয়া তুমি কিন্তু আবার এসো, হ্যাঁ আমি আসবো, কথা দাও। অবশ্যই আমি আসবো। আচ্ছা আসবো। এসো কিন্তু। হ্যাঁ অবশ্যই সজীব, আসবো। খুব সাবধানে যাবি। হ্যাঁ গতকালকে কিন্তু তোরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিস। আর শোন বাবা, তোদের মতো সহজ সরল মানুষদের জন্য ঢাকা শহর না। সাবধানে যাবি, দেখে শুনে যাবি, রাস্তাঘাট ঠিকভাবে পার হবি, ঠিক আছে? আর গ্রামে গিয়ে ঠিকভাবে কিন্তু পড়াশোনাটা করবি, নানার একটু খেয়াল রাখিস। বয়স হয়ে গেছে না, তুই ছাড়া নানার কেউ আছে বল? চাচা আপনার অনেক মনে পড়বো চাচা। চাচা আপনাকে ঢাকা শহর অনেক সুন্দর, আমি আবার আসবো। অবশ্যই আসবি, পড়াশোনা শেষ কর, তোর একেবারে ঢাকা শহরে নিয়ে আসবো। ঠিক আছে চাচা। এসো ভাইয়া। আচ্ছা তুমিও আইসা আমাকে গ্রামে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা পয়সা তো তোদের কাছে নাই সেটা আমি জানি, এই টাকাগুলো রাখ। এত টাকা তো লাগবে না। রাখ রাখ সজীব রাখ, সাবধানে যাবি, দেখে শুনে যাবি, ঠিক আছে? রাস্তাঘাট দেখে যাবি আর পড়াশোনাটা ভালো করে করিস। ঠিক আছে তোমরা কিন্তু আবার এসো। চাচা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান ভাই। স্টপ স্টপ। এই শহরে পাশাপাশি বাড়িতে থাইকাও কেউ কারোর খোঁজ খবর নেয় না। একটা মানুষ মারা গেলে মিলাদ। পুলিশ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা ভালো আছি, আপনি ভালো? আছি ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। কেন আপনাদের বেড়ানো শেষ? আমরা ঢাকা শহরে অনেক ঘুরছি, অনেক কিছু দেখছি। আচ্ছা, আপনাদের একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে গতকাল যারা আপনাদের ছিনতাই করেছিল, আপনি জিডি করার পরে আমাদের পুলিশের টহল টিম ওদেরকে অ্যারেস্ট করেছে। না না কি গ্রেফতার করছে? না না আপনি একটু কোন না, হ্যাঁ যেন না মারে। আচ্ছা আচ্ছা কইতেছি, আপনার কাছে একটা অনুরোধ করি, ওই যে ছিনতাইকারীকে যাকে গ্রেফতার করছেন না,
ওদেরকে না মারধর করে না, একটু বুঝায় বললেন ছিনতাই করা ভালো কাজ না। আসলে বিষয়টা হচ্ছে তারা অপরাধ করেছে, তাদেরকে আমাদের টহল টিম অ্যারেস্ট করেছে, তারা থানা হেফাজতে আছে, অবশ্যই এটার বিচার হবে, আমরা বিষয়টা দেখছি। না আসলে আমরা মারধর কিছুই করিনি, তাদেরকে আমরা থানা হেফাজতে রেখেছি, তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা কোর্টে চালান করে দেবো। ও মারবে না, কোর্টে যাবে, কোর্টে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যাই, আমগুলো দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো, অবশ্যই আসবেন। হ্যাঁ আসি তাইলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কো ঢাকা অনেক ভালো, আমরা আবার আসমু। ইনশাল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। চল 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 চল।